এই বৃষ্টিটা যদি আহে আগামী 7-8 ঘন্টার ভিতরে বৃষ্টি ছাড়বো না। আর বর্তমান যেটা ওয়েদারটা ভালো লাগছে। বৃষ্টি পড়ার পরে আকাশটা একদম মেঘাচ্ছন্ন আসাল, ওটা ছাইরা গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সামনে যেরকম আকাশ দেখা যাচ্ছে একদম বৃষ্টিময় মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। সকালে যেরকম বৃষ্টি পড়া আরম্ভ করছাল, সকাল মানে রাত্রের থেকে সম্ভবত হিরোহিমি হয় নাকি। তো বৃষ্টি না পড়লে এলো, আমি তো বৃষ্টির কথা না ভাইবে বাইরে হয়েছি। তো এখন যদি বৃষ্টি না পড়ে তাহলে খুব ভালো হবো, আর যদি বৃষ্টি পড়ে তাহলে তার কোনো কথা নাই, কারণ প্রকৃতির নগে তার কোনো খেলা চলবো না। 2008-9 সনে এই রাস্তা দিয়ে, এটা হাউলি থেকে বরপেটা অভিমুখে যাওয়ার রাস্তা, যেটা হাউলি হাই স্কুল আছে, সেটা তেসে একদম দক্ষিণে। কিন্তু কোনো দোকান পোহার কিছু আসাল না, মানে কত চেঞ্জ হয়ে গেছে। কত বছর, 15 বছর, 15 বছরের মধ্যে কত বদলে গেছে গা। 15 বছর না, 15 বছরই তো। 2009 আমি আসছিলাম ক্লাস 7-এ। ঠিক আছে, 2009 ক্লাস 7 আসছিলাম। তখন এতে কোনো দোকান আসাল না, একদম খালি মাঠ আসাল, ওরা আগে খেত। সময়ের লগে লগে সবকিছু পরিবর্তন হয়ে যায়। এই মাঝে মধ্যে আমি একটা কথা ভাবি যে আজকে যেরকম মাটি জমিন আছে, মানুষে ক্ষেত খামার করে, আজকের থেকে 20 বছর 40 বছর পরে এই ক্ষেত খামার করার মাটি সম্পত্তি হয়তো থাকবো না। মাটি থাকবো কিন্তু সব কি একজস্ট লাগাইছে বুঝলাম না। পালসার 150 দেখা গেছে, এরকম একজস্ট লাগায়, এর জন্য তো পুলিশরা ফাইন কাটে। হ্যাঁ, কি টাইনে গেছে মানলাম, বেলেগ ধরনের বাইকে একজস্ট লাগায়, সুপার বাইকে ওটা মানলাম, ঠিক আছে। কিন্তু পালসারের মধ্যে বেশি একজস্ট লাগায়, ও প্রতে কতটুক আইতেছে আমি আইডিয়া করা হারতাছি না। কিন্তু সিধা বরাবর দক্ষিণ সাইডে যেরকম আন্ধার কইরা আইছে, এই বৃষ্টিটা যদি আহে আগামী 7-8 ঘন্টার ভিতরে বৃষ্টি ছাড়বো না। আর ম্যাক্সিমাম 1.5 মাস পরে এই রাস্তাতে আমার রেগুলার আসা যাবো ইনশাল্লাহ। সপ্তাহে 6 দিন, ম্যাক্সিমাম তো 6 দিন হবো, তার কম হবে হারে। মোটাতে মাসে 20-25 দিনে এই রাস্তাতে আমার আসা যাওয়া করে রাখবো। তো ওটা কি রে, এটা 1.5 মাস পরে জানবেন। ওটা আমি না কই, ওটা যখন 1.5 মাস পরে আমি ফার্স্ট ব্লগ করুম, যখন এই রাস্তাতে আমার কন্টিনিউ আসা যাওয়া আরম্ভ হবো, তখনই জানবেন যে কি রে কইতাছি। তো এই রাস্তাতে আমার ব্লগ কয়েকটা আছে, কিন্তু আমার ম্যাক্সিমাম ব্লগ আছে আমাকে হাউলি টু যেটা ভবানীপুর রাস্তা আছে বা পাঠশালা রাস্তা আছে, ওই রাস্তায় ম্যাক্সিমাম আমার ব্লগ আছে। নেক্সট হলো সিমরাগুড়ি বা বরপেটা রোড, ওই রাস্তায় আছে। থার্ড কম আমি এই রাস্তায়, কারণ এই রাস্তায় আমি খুব কম আহি। আর আমার ম্যাক্সিমাম যাওয়া ওই পূবের রাস্তা যেটা ভবানীপুর, ওইটা মানে মোটো ব্লগ। তো তাই রাস্তার ভিউ আর স্টোরি টেলিং ইয়া হলো মোটো ব্লগ। এমন না যে আমি বহুত দূরে কোনো জায়গায় গেতাছি বা কোনো একটা সিচুয়েশন দেখলাম বা কোনো সিনারি দেখলাম, এই মুহূর্তে সেই হিসেবে অন্যকে ওইটা ডেসক্রাইব করলাম, ওইটা না। আমার মোটো ব্লগ এইরকমই হবো, কারণ আমি দূরে কোনো জায়গায় যাই না। সপ্তাহে 1টা কি 1.5টা কি মাসে 5টা আমি ব্লগ আপলোড দেই। আর সপ্তাহে 1.5টা কবার নিচ্ছি গে, সপ্তাহে 2টা হয় না, কিন্তু মোটাতে মাসে 5টা কি 6টা ব্লগ আপলোড হয় আমার। সময় মিলে হারি না, আর কয়েকদিন পর তো আরো ব্যস্ত হয়ে যাম, সেই সময় মিলে হারুম না নাই ওটা আমি কই হারি না। তো যাই হোক, ইনশাল্লাহ সময় মিলুক বা না মিলুক, আমি মাসে 5টা কি 6টা ব্লগ আপলোড দেওয়ার খুব চেষ্টা করুম। কয়দিন ধরে আমার নাকি এই কামটা হইতেছে, যে কয়দিন আমি ভাবি যে ব্লগ করুম, সেই কয়দিন তার মানে বৃষ্টি থাকে। আর এই যেটা হলো ডাবালিয়াপাড়া মানুষের এটা একটা ঐতিহ্য। হারেক বাড়ির সামনে পাগার আছে। এরপরে বাইক নিয়ে বাইর হইলে বতর দেখে বাইর নাকবো। বর্তমান তো বতরের কোনো ঠিক ঠিকানা নাই, কোন সুম খারাপ হয় আবার কোন সুম ভালো হয়। এই হারা দিন ভালো, আবার একটু পরে খারাপ। আর বর্তমান যেটা ওয়েদারটা ভালো লাগছে। বৃষ্টি পড়ার পরে আকাশটা একদম মেঘাচ্ছন্ন আসাল, ওটা ছাইরা গেছে গা, এখন সুন্দর বরিয়া দেখা গেছে। আর রাস্তাঘাটও একদম সাফা হয়ে গেছে গা। মনে হয় যে কেউ মানে মোটরে পানি দিয়ে মারলে যেরকম পুরো প্রেসারাইজ করে মারলে একদম রাস্তা যেমনি ক্লিন হয়ে যায়, রাস্তা বা পাকা এরকম হয়ে গেছে গা। এই যে ফিল্ম বা ওয়েব সিরিজ দেখে ভালো পান, তারা তো জানুন যে মির্জাপুর 3 অলরেডি মানে স্ট্রিমিং আরম্ভ করছে অ্যামাজনে। তো যাওয়ার রাত্রে আরম্ভ হয়েছে আর কি, 12টার পরে বা 12টা বাজায়। তো আমি আজকে হফায় 2টা এপিসোড দেখছি, মানে ভালো লাগছে। মানে ফার্স্ট সিজন যেরকম আসাল তার থেকে একটু মানে সেকেন্ড সিজনটা ডাল আসাল। থার্ড সিজনটা খুব একটা আমার আহামরি লাগে নাই, আমি যেহেতু 2টা এপিসোড দেখছি। তো বাইতে যে বাকি ডে দেখন লাগবো, তারপরে আর কি আমি কই হামু কিরকম।
কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় যেটি রিভিউ দেখলাম কেউ আর কি পজিটিভ রিভিউ দেয় না, সবাই খালি কয় যে মানে খুব একটা ভালো হয় নাই, বা ওই যেটা ফার্স্ট সিজন বা সেকেন্ড সিজন আসলে ওই তুলনায় আহামরি হয় নাই। তাও যাই হোক, আহামরি না হলে কি তাও আমি দেখুন মানে আমাকে হিন্দিতে কয়টা সিরিজ আছে যে কয়টা আমি খুব ওয়েট করতেছি এটার মানে সেকেন্ড বা থার্ড সিজনের জন্য, যেমন ফ্যামিলি ম্যানের থার্ড সিজন, তারপরে মির্জাপুর তাহলে, তারপরে আছে ফার্জি শাহিদ কাপুরের ফার্জির সেকেন্ড সিজন। বহুত সিরিজ দেখছি, বহুত ফিল্ম দেখছি যে সিজনের জন্য, নেক্সট পার্টের জন্য। আর একটা স্পেশাল অপস, ওইটার আমি সেকেন্ড না থার্ড সিজন হবো, আচ্ছা যাই হোক 1.5 বানাইছিল, হ্যাঁ তাহলে 2 হবো, ওই সেকেন্ড সিজনের জন্য ওয়েট করতে। আমি আগে যে হিসেবে ফিল্ম দেখা হারতাম, বর্তমানে এই হিসেবে ফিল্ম দেখা হারে না, সময় মিলে না। আগে একদিনে আমি 8টা-9টা করে ফিল্ম দেখে শেষ করতাম, আর এখানকার একটা ফিল্ম দেখতে আমার 7-10 দিন লেগে যায়। মানে রাত্রে ফিল্ম দেখবার নয়, দিনে অমনি সময় মিলে না, 10 মিনিট দেখবার নয়, চোখে একদম মুঞ্জা আহে, বুঝি না কি রে। তার মানে সবকিছুর একটা সময় থাকে, সময়ের লগে লগে মানুষ পরিবর্তন হয়ে যায়। তো কিন্তু ফিল্ম দেখার যেটা ভিতরকার মানে যেটা কৌতূহল, ওই কৌতূহলটা কমে নাই। কিন্তু নতুন ফিল্ম এলে বা ভালো ফিল্ম এলে আমি দেখি। আগে যে বা মানে ফিল্মটা কোন রিজনের থেকে বা কোন ইন্ডাস্ট্রির থেকে ওইটা কোনো ম্যাটার করতো না, কিন্তু বর্তমান বাইসে 2 একটা ভালো কন্টেন্ট দেখি আর কি। যখন পয়সা না থাকে তখনই মোবাইলের রিচার্জ শেষ হওয়ার টাইম হয়, বাইক সার্ভিসিং এর টাইম হয়, বাইকের তেল শেষ হয় বা বাইকের ইএমআই আই পরে, হার এক কিছু যখন পয়সা না থাকে তখন হয়। পেট্রোল দেখা গেছে, পেট্রোল এক জায়গায় পড়ছে, তার সম্ভবত 2 লিটারের উপরে পেট্রোল আছে। তারপরে বাইকের রিচার্জ কই কে আমার মোবাইল রিচার্জ শেষ হয়ে যাবো। আর বর্তমান তো রিচার্জের দাম বাড়াইছে। তো বর্তমান আমি একটা ভাবছি কি যে আমি 1 GB রিচার্জ করুম পার ডে, এমনি 200 কত জানি, কিন্তু আগে যেমনি আমি 800-700 টাকা রিচার্জ করতাম ওইটা করুম না, কারণ আমার ওইতে স্মার্টফোন হলো 4টা যদি আমি গড়ে 400 করে রিচার্জ করবার যাই, 4 গুণ 1600, ভাবছি যে আমি জিও রাউটার আনলে হাইস্ট কত 600 রিচার্জ করানো লাগবো, আনলিমিটেড ডাটা চলাই থাকুম বাইতে। যখন বাইরে ওই যে 1 GB ডাটা আছে ওইটাতে চলানো লাগবো, তার মানে একটু বুদ্ধি খাটাই চলানো লাগবো। রাউটারটা আগে আনবার চাইছিলাম, কিন্তু যাই হোক আনা হারলাম না। মানে তখন তো জিওর তো দাম বাড়াইছিল না, জিওটা তার মানে কি কইলাম না আমি এর আগের একটা ভিডিওতেও সম্ভবত কইছিলাম, একটা নেশা হয়ে গেছে গা বর্তমান। তার মানে ফ্রি দিয়া মানুষ এটা এডিক্টেড বানিয়ে ফেলতেছে, মানুষ এটা ছাড়া হবো না, চাহে এটা 5000 টাকা রিচার্জ হয়ে গিয়া মানুষে নাগে 2 দিন পরে করবো রিচার্জ, কিন্তু রিচার্জ করাটা করবো, ডেফিনেটলি করবো, এটা একটা নেশা। আজকের এই শর্ট রাইড বা শর্ট মোটো ব্লগটা ইতুরে এন্ড করার টাইম হয়ে গেছে গা। তো ইনশাআল্লাহ লাগবো নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।